সূরা আল বাকারা ৪১ নম্বর আয়াত তাফসীরে এহসানুল বায়ান ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালীলাম ওয়া ইয়্যায়া ফাত্তাকুনি। অর্থ, তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে আমি যা অবতীর্ণ করেছি তা বিশ্বাস করো, আর তোমরাই ওর প্রথম অবিশ্বাসী হও না, আর আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না, তোমরা শুধু আমাকেই ভয় করো। তফসির বিহি ওর সর্বনাম দ্বারা কুরআনকে বোঝানো হয়েছে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর উভয় মতই সঠিক, কেননা দুটি আপোষে অবিচ্ছেদ্য। যে কোরআনের সাথে কুফরি করল সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কুফরি করল, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করল সে কুরআনের সাথেও কুফরি করল। ইবনে কাসির। প্রথম অবিশ্বাসী হয়েও না এর অর্থ, প্রথমত তোমাদের যে জ্ঞান রয়েছে অন্যরা সে জ্ঞান থেকে বঞ্চিত, কাজেই তোমাদের দায়িত্ব সর্বাধিক। দ্বিতীয়ত মদিনায় ইহুদিদেরকেই প্রথম ঈমানের প্রতি আহ্বান জানানো হয়েছিল, যদিও হিজরতের পূর্বে অনেক মানুষ ইসলাম কবুল করে নিয়েছিল। তাই সতর্ক করা হচ্ছে যে ইহুদিদের মধ্যে তোমরা প্রথম অবিশ্বাসী হও না, কারণ যদি তোমরা তা হও তাহলে সমস্ত ইহুদির কুফরি ও অবিশ্বাস করার পাপের বোঝা তোমাদের উপর চাপব। আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না, এর অর্থ এই নয় যে বেশি মূল্য পেলে ইলাহি বিধানের বিনিময়ে তা গ্রহণ করো, বরং অর্থ হল ইলাহি বিধানসমূহের মোকাবেলায় পার্থিব স্বার্থকে কোনো প্রকার গুরুত্ব দিও না। আল্লাহর বিধানসমূহের মূল্য এত বেশি যে দুনিয়ার বিষয় সম্পদ এর মোকাবেলায় খুবই তুচ্ছ, কিছুই না। উক্ত আয়াতে বানি ইসরায়েলকে সম্বোধন করা হলেও এই নির্দেশ কেয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য। যে ব্যক্তি সত্যকে বাতিলকে প্রতিষ্ঠা অথবা জ্ঞানকে গোপন করার কাজে জড়িত হবে এবং কেবল পার্থিব স্বার্থের খাতিরে সত্য প্রতিষ্ঠা করা ত্যাগ করবে, সেও এই ধমকের অন্তর্ভুক্ত। ফাতহুল কাদির।